ভালো মানুষ আছে বলে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে হাদিও না ধৈর্য। আপনাদের এলাকায় আছে কিনা জানা নেই, তবে আমাদের ওদের এলাকায় প্রচুর আছে। কি বলেন তো, প্রায় 30-32 বছর করে বয়স হয়ে যাচ্ছে, 40-41 ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, বিয়ে হচ্ছে না। একটাই কারণে হচ্ছে না, চাকরি নেই তাই হচ্ছে না। ধরুন কারোর বাড়ি ভালো মেয়ে আছে, তার বাড়ি বলা হলো দেখুন আমাদের বাড়ি এই ভালো একটা ছেলে আছে, বিঘে দশেক জায়গা আছে, একটা ভালো দোকান আছে, আপনাদের বাড়ি মেয়ের বিয়ে দেওয়া যাবে? মেয়ের বাড়ি থেকে প্রস্তাব, চাকরি না থাকলে বিয়ে দেবো না। তাহলে যারা চাকরি পাবে তারা বিয়ে করবে, আর যারা চাকরি পাবে না তারা কি ঝাড় খাবে? তারাও উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, কেউ 2 ছেলের মা, কেউ 3 ছেলের মা, হাতের কাছে যা পাচ্ছে সব নিয়ে উঠে পড়তেছে। তবে তোমরা ভাবুনি আমি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ছেলেবেলায় আমার দিদিমা বলতো, কোচে নিজের পায়ে দাঁড়াবি, বিয়ের চিন্তা তোর করতে হবে না। যে আমি সরকারি চাকরিটা পেয়ে গেলাম, আমার বিয়ে ঠিক হয়ে গেল। ভালো মানুষ আছে বলে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে হারিও না ধৈর্য। ভালো মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলে। যে আমি সরকারি চাকরিটা পেয়ে গেলাম, মেয়ে দেখতে গেছি, মেয়ে তো দেখে মাত্র আমার পছন্দ। তাই মেয়ের মার বললাম, মাসিমা আপনাদের মেয়ের আমার পছন্দ, আপনাদের কি আমার পছন্দ? ও বাবা, তারা দেখি বলে দিল, বলে সোনার আংটি আবার বাঁকা কিসের? তার মানে আমার সরকারি চাকরি আছে, মেয়ের ডবল বয়স আমার হলেও তাদের কোনো অসুবিধা নেই। তাই বললাম, মাসিমা সেই যখন উভয় পক্ষ রাজি, তাহলে কথাবার্তা এগিয়ে যাই। বলে না, তা বললে তো হবে না, তোমরা বর্তমান দিনের ছেলেমেয়েরা, তোমাদের যদি কিছু বলা বক্তব্য থাকে তোমরা এক ঘরে ঢুকে গিয়ে আলোচনা করতে পারো। দাদা আমি তো জীবনে ঢুকবো না, আর ওরা শুনবে না, জোর করে আমার মেয়ের ঘর ভিতরে ঢুকে দিচ্ছে। আজকে ওই ঘরের ভিতরে ঢুকেছি, মেয়ে দেখি দরজা লাগিয়ে দিচ্ছে। আমি বলি কি বলি লাস্টে বলি, ম্যাডাম আপনার আমার পছন্দ, আপনার কি আমার পছন্দ? সেই মেয়ে কোথায় বলে দিল, বলে আমার বাবা মা কানা কোনা বোবা যা দেখে দেবে সেই ছেলে আমার পছন্দ। বলো তোমরা খালি বলো, এখনকার দিনে মেয়েরা খারাপ? মেয়েরা যদি খারাপ হতো আজকের দিনে দাঁড়িয়ে সেই মেয়ে কথাটা বললো কি করে? কিন্তু ওখান থেকে ফিরে এসে 4-5 দিন খুব চিন্তায় ছিলাম। বলি শুধুমাত্র আমার চাকরি আছে বলে বিয়ের আগে মেয়ের মা আমার আর মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল কি করে? ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা, ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা। ভয়ে আমার বয়ে গেল, ভিজে গেল প্যান্ডামা, মনির আশা করব পূরণ সয় না আর সহ্য, চাকরি থাকলে বউ পাবে হারিও না ধৈর্য। ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। দাদা গো, সেই মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আজকের ফুলসজ্জা আর আজকের বউ ভাত। তাই বলি লোকজন আছে, ওরা সব খাওয়া দাওয়া করে চলে যাক, তারপরে ফুলসজ্জায় যাবো। সে বন্ধু বান্ধবরা তো টিকতে দেয় না। ওদের কথা শুনে বেলাবেলি চলে যাচ্ছি ফুলসজ্জা ঘরে। কি হয় না হয় কালকে সকালবেলা তোমাদের কাছে গল্পটা করবো। আমার ফ্যামিলির তো কেউ মরেনি, ওর ফ্যামিলিরও কেউ মরেনি, তাহলে ফুলসজ্জা করে এত কাঁদতেছো কেন? বিচ্ছিরি আওয়াজ। আমি বলি তোমার আমার দেখাশোনা পছন্দ বিয়ে হয়েছে, তাহলে এত কান্নাকাটির কি আছে? আবার না কিসের? তুমি আমার গায়ে হাত দেবে না। আজকে ফুলসজ্জার রাত, আমি তোমার স্বামী, ফুলসজ্জার রাতে তোমার গায়ে কেন? তোমার সব জায়গায় হাত দেওয়ার অধিকার আমার আছে। ঠিক আছে, সব জায়গায় হাত দেবে, তার আগে আমি যে কথাটা বলবো সেই কথাটা তোমার রাখতে হবে। আরে ফুলসজ্জার জন্য তুমি যা বলবে আমি সব শুনবো। বলো 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 বলো। না না, মুখে বললে হবে না, তার আগে 3 সত্যি করতে হবে। সত্যি সত্যি সত্যি। জানো তোমার আমার পছন্দ না। পেঁচির গল্পগুলো শুনতে পাচ্ছ? ওর আমি বিয়ে করেছি, ওর কত ভাগ্য ভালো, আমার সরকারি তা তো আমার যদি তোমার পছন্দ নয়, তা যখন তোমার আর আমার এক ঘরে ঢুকে দিয়েছিল তখন বলতে কি হয়েছে? আমি তো ভয়ে বলিনি। কিসের ভয়? আমি তো বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতাম। হ্যাঁ গো, ছেলেটা বেকার, কোনো কাজকর্ম করে না। তাই আমার বাবা বললো, তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে হয় আমি গলায় দড়ি দেবো, নাহলে বিষকে আত্মহত্যা করবো। এই কথাটা তখন বলতে কি হয়েছিল? আমার টাকা দিয়ে তোমাদের আমি বিয়ে দিতাম। হ্যাঁ গো মাথা মোটা, তোমার কথা শুনে সেদিন বলি, আর আমার বাবাটা গলায় দড়ি দিই, আর নাহলে বিষকে পটল তুলু। মানুষের সামনে ভাতে থালা দেওয়া টেনে নেওয়া কি ঠিক হচ্ছে বলো তো? আচ্ছা একটা কথা বলি শোনো, এত কিছু শোনার পরে তোমার যদি মনে হয় যে আমার গায়ে হাত দেবে, তাহলে দিলে দিতে পারো। না, আদমের ওখানে হাত দেবে না। আমি বলি সে ছেলে কি এখনো আছে? হ্যাঁ, সে তো আমার বিয়ে কোণে যাচ্ছিয়েছে।
এদের মহিমা বোঝা বড় দায়। এক্ষুনি বিবাবরী রাগ, আবার ড্যান্স বাংলা ড্যান্স। তা ডাকো, তার ফোন নম্বর আছে তো? হ্যাঁ, ফোনে সেভ করে আছে। ডাকো ডাকো, ফোন করে ফোন করবো? হ্যাঁ ডাকো দাঁড়াও দাঁড়াও, ফোনটা করি। ডাকো। হ্যালো। হ্যালো, ফুলসজ্জা স্টার্ট হয়ে গেছে। ও ভগবান, আমি তার ফোন করে খবর নিচ্ছি কোথায় আছে, আর সে আমার ফুলসজ্জা নিয়ে পড়ে আছে। এই তুমি কোথায় আছো? আমি তো তোমাদের পাইখানা ঘরের পিছনে। বাড়ি যা না, বাড়ি যা। চিন্তা করো, বিয়ে বাড়ির লোক খাওয়ার জন্য লাইন দিয়ে হুড়ুহুড়ি করতেছে, আর সে আমাদের পায়খানা ঘর মনে আর চুপ করে বসে আছে। এ কি বলি শোনো, বলো। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ওই পুকুরে পার ধরে আর আমাদের ঘরে চলে এসো। হ্যাঁ, যে ঘরটা ফুল দিয়ে সাজানো, আমাদের লোকটা তোমার ডেকেছে। আয় আয় ছেলে আয়, তুই ছেলে দুলে কি জাদু করিলি মিতাকে। আয় আয় ছেলে আয়, তুই ছেলে দুলে কি জাদু করিলি মিতাকে। কালো হলেও মালটা ভালো, নেব আমি তোর চরণ ধুলো। কালো হলেও তুই মালটা ভালো, নেব আমি তোর চরণ ধুলো। বুকে মেরে দিলি কেন পার। আয় আয় ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করিলি মিতাকে। আয় আয় ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করিলি মিতা। দাদা, তা তুই আর দাদা বলতেই কেন? আমি কি তোর মার পেটের ভাই? এটা এইছি। এ দাঁড়িয়ে যাইছি, তাই আছে ভালো আছে। আমি বলি, তুই কি ওর ভালোবাসিস? তো চুপ করে আছে কেন? হ্যাঁ বলো না। হুম আমি বলি, আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবু কি তুই ওর ভালোবাসিস? হুম গভীর প্রেম। আমি বলি, আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবু কি তুই ওর বিয়ে করবি? হ্যাঁ। না বলে না রে, না বলে না রে। তা সিঁদুর এনেছি? শুধু তো অনেকদিন পকড় করে নিয়ে ঘুরতি, শুধু ঘষবো বলে। তা নাও, আর পকেটে থেকে কি হবে? দাও, ঘষে দাও। এটা লাগাবো। এই সারা দিতে তো। দাদা, তা তুই আর দাদা বলতি কেন? আমি কি তোর দাদা হইতাই? এটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা বলো, যদি আমার বউ থাকতে আমি আবার একটা বিয়ে করে আনি, তাহলে আমাদের দুটো বউয়ের মধ্যে সম্পর্ক কি হয়? 203। এখন আমি বেঁচে আছি, আমার বউ আবার একটি বিয়ে করেছে, আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি হলো? যদি কেউ বলে দিতে পারে, গাজন গানের শেষে গিন্নুমে গিয়ে যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দেবে, গাজন দলের তরফ থেকে 1001 টাকা পুরস্কার দেওয়া হবে। দেখ ভাই, আজকের থেকে সবাই জানলো আমি আর ওর স্বামী স্ত্রী, কিন্তু আমি জানলাম তোরা দুজন স্বামী স্ত্রী। তোরা সংসার ধর্ম কর, আর ভাই তোদের টাকা পয়সা যখন যা লাগবে আমার বলবি, বন্ধু বান্ধব হিসেবে পাশে থাকবো। তোরা ফুলসজ্জা কর, আমি চলে যাচ্ছি। আমি দাঁড়িয়ে কি করবো? তোরা ফুলসজ্জা করবে আর আমি কি দেখবো? না না দিদিরা, তোমরা বলো, যে মানুষটা তার বিয়ে করা স্ত্রীকে ফুলসজ্জা রাতে অন্য পরপুরুষের তুলে দিতে পারে, সে তো মানুষ নয়, সে তো সাক্ষাৎ ভগবান। ভগবান হয়ে আর কি হচ্ছে? ফুলসজ্জা রাতে ঝাড় খেতে হচ্ছে আর ভগবান। তবে একটা কথা বলি শোনো, বলো। তোমাদের দুজনের কোনো যদি আপত্তি না থাকে, হ্যাঁ, আমি কিন্তু দুজনার নিয়ে সংসার করতে পারবো। ইয়ে কিভাবে রিস্ক নেওয়া বলো তুমি? ইয়ে কি রিস্ক নেওয়া নিচ্ছে? হ্যাঁ দাদা, বর্তমান দিনে যা দিনকাল পড়েছে, একটা করে ছেলের সঙ্গে একটা করে মেয়ের সংসার করতে হলে 3 মাস ঠিক মতো সংসার করতে যায়, আর 6 মাস ঝড়াঝড়ি করে বাপের বাড়িকে ঠেলে উঠতেছে। আরে কি করে বলতে? এটা তুই কি বলতেছিস? এটা হলে হবে। তাই একটা মেয়ে আর দুজনে কি করে ফুলসজ্জা করবি? এটা মানিয়ে নিলে সব হয়। ইয়ে শালার কোনো না নি, ইয়ের মোটামুটি কোনো না নি। তোর লাইনে দাঁড়িয়ে বলে আমার নি, ওসব গল্প রাখ, তোরা ফুলসজ্জা কর, আমি চলে যাচ্ছি। এটা কি বলতি শোন না, কি? সেদিন একটা নাট্যধারা গাজন শুনতিলুম। আচ্ছা। একটা ছেলে দুটো মেয়ের বিয়ে করেছিল। একটা ছেলে দুটো মেয়ে? হ্যাঁ। তা তারা সংসার কিভাবে করতো? ওই তো বড় বউটার কাছে সোম মঙ্গল বুধ থাকতো, আচ্ছা। আর ছোটটার কাছে বৃহস্পতি শুক্র শনি থাকতো। আর রবিবার? না, রবিবারটা ছেলেটা একটু রেস্টে থাকতো। কেন? কেননা সব দিন তো সমান কর্ম করতে পারে না। ও, ওটা তুমি দেখেছো? হ্যাঁ। তার মানে পুরানো হয়ে গেছে। আমি বলি নতুন কিছু আছে কি? না, আমার কিছু নেই, তোর থাকে তো তুই বল। তাহলে বলি শোন, মহাভারতের অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদী এনেছিল। আচ্ছা। আনার পরে তাদের মা কুন্তি বলেছিল, বাবা তোরা যা এনেছি 5 ভাই ভাগ করে খা। তা তারা 5 জনে যদি একজনের নিয়ে সংসার করতে পারে, আর আমরা দুজনে একজনের নিয়ে পারবো না? এটা তারা কি করে সংসার করতো? কেন? যে যখন ভিতরে থাকতো তার জুতো তখন বাইরে থাকতো। তুই জুতো করলি কেন? তুই জুতো করলি কেন? এটা আমি আগে ঢুকবো। কে বলেছে পৃথিবীতে ভালো মানুষ নেই?
কি উপকারটা করতে দেখো, যেই বলেছি যে যখন ভিতরে থাকতো তার জুতো বাইরে থাকতো, সে জুতো খুলে রেডি বলে আমি আগে যাবো। দেখ ভাই, আগে পরে নেই কোনো ব্যাপার নেই, কারণ সকাল হয়ে এসেছে, আমার প্রাইভেট টিউশনে যেতে হবে, আবার ওখান থেকে সেরে স্কুলে যেতে হবে। তা তো ভাই তুই ততক্ষণ ফুলসজ্জাটা কর, আর বিকেল 4টের পরে আমি আসতেছি। তাড়াতাড়ি চলে এসো। দেখো নিয়তির কি পরিহাস, কেন গো? কার খাবার কে খায়। এই দেখো, কার ভাগ্যে কখন শিখে ছিড়বে সে কি কেউ বলতে পারে? নো, তবে জানো, আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে তোমার ভয় কিসের, আমি তো আছি। চম চম কি হয় কি হয়, চমচম মেরা যত বাই, চম চম কি হয় কি হয়, চমচম মেরা যত বাই। খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছবল মারে। বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি হো, বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি হো। লা 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 ভোলা ছাড়তে চাই। তা কি হয়েছে কি? সে তো হু করতে, ওই তো সে চলে এসেছে। শালা এত তাড়াতাড়ি চলে এলো, শুধু জুতোটা আছে বলে ভিতরে ঢুকতে পারেনি। কিভাবে সময় কাটলো আমি বুঝতে পারলাম নি। ও ভগবান, একটা মানুষ সেই ভোর 4টে থেকে বিকেল 4টে পর্যন্ত ফুলসজ্জার ঘরে ছিল, নাকি কি হয়েছে উনি বুঝতে পারেন। দাদা, তা তুই আর দাদা বলতেই কেন? আমি কি তোর দাদা হইতাই? এরা তুই এই চিতা ঢুকে যা। না ভাই, সিস্টেম সিস্টেম, জুতো ও হ্যাঁ হ্যাঁ, সিগন্যালটা সরাতে হবে। জুতো পারে জুতো পারে। এরা বলছিলাম কি একটু তাড়াতাড়ি আসবি। আমি এখনো ঘরে ঢুকতে পারিনি, বলে তুই তাড়াতাড়ি আসবি। তা ভাই আমার নয় যেতে হবে না, তুই ফের যা, আমি চলে যাচ্ছি। না তার নিয়ম নিয়ম। শালা মাথা খারাপ করে দেবে রে, মাথা তুমি স্কুল থেকে চলে এসেছো, আরে ঘামতে জামাটা খোলো। এরা এই দাদা বেরো না। শালা মাথা খারাপ করে দেবে তো, মানুষ এখন জামা খুলতে পারে না, স্যুট খুলবে, লুঙ্গি পরবে, একটু বিশ্রাম নেবে, এই কি মাথা খারাপ। এই দেখ গামছা, তোমার মাথা খারাপ করে দেবে গামছা। এরা কি এই দাদা বেরো না। তা তুই কি শিয়ালদার পায়খানা ঘর পেয়েছি? দেখবে তার শিয়ালদার পায়খানা করে একজন ঢুকে গিয়ে স্যুট খুলে বিড়ি ধরাতে পারবে না, আর একজনকে দরজায় টোকা মারবে। তা তুই নয় ফেরাই, আমি চলে যাচ্ছি। না, তুমি থাকো। ও যদি কোনো মতে একবার পায়খানা করে ঢুকতে পেরেছে, ও তো অনেকক্ষণ হাগা ধরে থাকে। এইবার আমি ধর ভেঙে দেবো। এই ভেঙে দিল দাদা। তো দরজা ভাঙতে হবে, তুই থাক থাক। এটা তুই রাগ করিনি তো? না ভাই, আমার কোন রাজনীতি, তুই ভিতরে থাক। না আমি জানি তুই রেগে গেছিস। না না, আমি চলে যাচ্ছি। কেন? যদি রাত্রেবেলা খুব খিদে দিতে পায়, হ্যাঁ। ওই হাওয়া কিংবা খাবি খেয়ে রোডের ধারে শুয়ে থাকবো, আর ওই শালা সংসার। জুতোটা খুলে যাবে না? হ্যাঁ, কখন কি অবস্থায় তুমি থাকবে, আমি খুলে যাবো। যা শালা জুতো খুলে যা। শালা সংসারটা তুই শালা কর। না, ফোন করবে, খাবার পাঠিয়ে দেবো। আচ্ছা তুমি মানুষ না কি গো? কেন? সে মানুষটা সকালে টিউশনি করেছে, দুপুরে স্কুলে ছিল, আর বিকেল হয়েছে বাড়িতে ফিরে এসেছে। তার কি ইচ্ছা হয় না যে তার নিজের বাড়িতে সে 5টা মিনিট থাকুক? আমি কি বলছি শোনো না, কি? যে কারণে আমরা এখানে এসেছি, হ্যাঁ। মানে যে কোনো প্রকারে ওর সম্পত্তি কিন্তু আমাদের আমাদের বধুয়া রিমিঝিমি আপনি কালো মেঘের ভোর গগনে চাই যেতে অভিসারে। বধুয়া রিমিঝিমি আপনি কালো মেঘের ভোর গগনে চাই যেতে অভিসারে। এসো তুমি এসো মোর ঘরে, এসো তুমি এসো মোর ঘরে, আমি আশাতে দেবনি। সরকার ক টাকা মাইনে দিচ্ছে? এক মাইনে 100 রকমের কাজ করতে হয়। গ্রামে কোন বইয়ের বাচ্চা হবে তাকে নিয়ে যেতে হবে হসপিটালে। সুগার রোগী, কলেস্ট্রল রোগী তো আছে। এবারে ভোটের কাজ, ভোটের কাজ শেষ না হতে হতে জনগণনা করতে হবে। বলে একটা মানুষের বাড়িয়ে কত ছুটতে পারে, মনে করি এই কাজ করবো না, ছেড়ে দিই। আমাদের মধ্যে বলে সরকারি কাজ ধরে রাখ, ভবিষ্যতে মাইনে বাড়লে বাড়তে পারে। এই তো প্রথম সাহেব ভাইয়ের ঘর। সাহেব ভাই, তোদের জ্ঞান কবে হবে গো? ছয় মানুষ সময় বিয়ে করেছে, এর মধ্যে মানুষ বাচ্চা না। চলে যাও। আরে তুই রেগে যাচ্ছি কেন? এর মধ্যে খাতা মানে হার জোরে সবে সময় বিয়ে হয়েছে, এর মধ্যে মানুষ বাচ্চা না। দূরা দূরা। ওরে বুঝতে পেরেছি। আরে তোর যদি হতো আমার আশা দিদিমণি, আমরা তো আগে বুঝতে পারতুম।
ও তা কি জন্য এসেছো? আমি তোর বাড়িতে এসেছি জনগণনা করতে। কিরকম কিরকম? জনগণের বিষয় হচ্ছে সংসারের হেডকে কজন সদস্য, সদস্যের সঙ্গে হেডের সম্পর্কটা কি। লেখো লেখো আচ্ছা লেখো। ভাই, তোর নাম তো সাহেব হালদার, ঠিক আছে? তোমার নাম সাহেব হালদার। তোমার বইয়ের নাম কি? আমার নাম মিতা হালদার। তোমার নাম মিতা হালদার। মানে সাহেব হালদার সংসারের হেড, মিতা ও সদস্য, মানে ওরা দুজনে স্বামী স্ত্রী। আচ্ছা ভাই, তোদের ঘরে আরেকজন কে আছে? কই না, আর কেউ নেই, আমরা এই দুজন থাকি। আমি দেখেছি। আরে বা আমাদের একটা ঘর, আমরা স্বামী স্ত্রী দুজন থাকি, আর কেউ থাকে না। তার ডাকতো এই কে তিনজন আছে, হয়তো কে তিনজন আছে। আমার ছেড়ে দে দে। দাদা তা তুই আর দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? এই তোর নাম কি? আমার নাম হ্যাঁ। সম্রাট মন্ডল। তোমার নাম সম্রাট মোমো। অতগুলো মন হয় মন্ডল। তুই হালদার, ও মন্ডল। কি করে হয়? ও তোর কি শালা হয়? আমি বলি, যদি আপন মাগের ভাই হয় তাহলে শালা, শালা। আর যদি দূরের কেউ হয় দুঃশালা। ওইটা লিখে নাও। দুঃশাসা। সরকারি খাতা শালা লিখবো, আর খাতা দেখলে অফিসে আমার ঘাট ধরে বার করে দেবে। সাহেব সত্যি করে বল, ওর সঙ্গে তোর সম্পর্কটা কি ভালো করে বল। তাই কি করে বলবো, আমি বলতে পারবো নি। কি তালটা ঘটে দেখো, সিঙ্গারার ভিতর থেকে আলু চুরি করে নিয়ে আর তাল। আচ্ছা মিতা, কি দিদি? বল দিনি ভাই, কি? সাহেব তো সংসারে হে, হ্যাঁ। ওর সঙ্গে সম্পর্কটা কি? তা আমি কি করে বলবো, আমার লজ্জা করে না। এমনি তো গাময় লজ্জা। হ্যাঁ। দেখ সাহেব, তোরা যদি তিনজনে এইভাবে জাবড়ে দিস, আমি লিখবো ডাকি। বলি কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল দুই মালি, দিপারা ভাগ করে করে। কি এমন ফুল রে, একটা ফুলের পিছনে দুটো মালি পাহারা দিতে হচ্ছে? ও তুই বুঝবে না, সে অন্য জিনিস। আমার বোঝার দরকার নেই, আমি লিখবো ডাকি। বৌদি বলি কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল দুই মালি, দিপারা ভাগ করে করে। দেখ সাহেব, এইবারে জনগণনা খুব কঠোর ভাবে করা হচ্ছে, ওর ভালো করে নামটা বলতে বল। ও তো সমাজ এখানে কুকুরের মতো আছে, আমি নিজেই জানি না ওর সঙ্গে আমার সম্পর্কটা কি। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো, ঘরে ঢোকা মানা। জুতো বাইরে থাকলে মানুষ ঢুকতে পারবে না। হ্যাঁ। আচ্ছা বৌদি, আগের দিনে মানুষ কি করতো? মানুষের ঘরের সামনে মানুষ বসে রাখতো যাতে না কুকুর ঢুকতে পারে। এখন দিলকান চেঞ্জ। আচ্ছা। এখন দেখবে মানুষের ঘরের সামনে কুকুর বাঁধা থাকে যাতে মানুষ না ঢুকতে পারে। ডিজিটাল যুগ আমাদের আরো চেঞ্জ। আমাদের জুতো এখন দারোয়ান হয়েছে তো। মানে তোর অনেক সমস্যা থাকবে, কিন্তু আমি লিখবো ডাকি। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে। ঠেলা বন্ধ কর, পিছনে গেছে ফুলে। দাদা হেসে তুই আমার দাদা বলিস? তুই আর দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? এরা তুই বড় আই ছোট। আজ এই ফুল সুদ্ধা রাতে তুই আমার হাতে ঠেলতি যে আমার পিছন পুরো ফুলে ঢোল হয়ে আছে। তোর পিছন ফুলে গেলে তোর বউ শাক দেবে, ঠিক হয়ে যাবে, কিন্তু আমি লিখবো ডাকি। আরে ও তো সমাজ এখানে কুকুরের মতো আছে, আমি নিজেই জানি না ওর সঙ্গে আমার সম্পর্কটা কি। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে তুই তো ঘরে ঢোকা মানা। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে। ঠেলা বন্ধ কর, পিছন গেছে ফুলে। যতটাই মাথা আছে ঘরে। তোর তো খুব যন্ত্রণা। দিদি গো, এরা দুজনার চাপে পড়ে আমার তো মাথা টিপ 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 করতেছে। ও বাবা। সাহেব কি বলিস শোন সাহেব, তোর তো একটা ঘর, হ্যাঁ। তোর একটা ঘরে তিনজনে থাকিস কি করে? ওদের এরা ঠিক মিলেমিশে থাকে। হ্যাঁ থাকি থাকি, মিলেমিশে থাকি। মিলেমিশে থাকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। এই মিতা, কি বলতিনি ভাই, কি দিদি? তোর তো একটা ঘর, হ্যাঁ। তোর একটা ঘরে তিনজনে থাকিস কি করে? আচ্ছা দিদি, একটা কথা বলবো? বল। তোমরা তো সরকারি আশা দিদি। হ্যাঁ। তা আশা দিদির জায়গায় থাকো না। থাকো না। আছি তো। আশা দিদিদের এত চুলকুনি কেন বলো তো? চুলকুনি না, কেন এত চুলকুনি গো তোমার? এই অটুর, চুলকুনি না। আমার চুলকুনি নাই। চুলকুনি না খেয়ে না দে প্রত্যেকের বাড়ি যা, আমি যাচ্ছি সুরকার কার করে দিয়ে আসছি। আমার চুলকুনি চুলকুনি না। মেনে নিলুম, ভগবানের দান বলে গায়ে মেখে নিলুম। বল দেখো, এই কথাটা বলতে আমি বাধ্য হই। কেন বলছি? কারো একটা ঘরে দুজন থাকবে, কারো তিনজন থাকবে, কারো আড়াইজন থাকবে, কারো 4.5 জন থাকবে, তাদের ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে তোমরা না গোলাবে কেন? আর আমাদের একটা ঘর ছোট হলে কি হবে, আর ওই অটোর মতো মোটা হলে কি হবে? আমরা তিনজনে ঠিক ম্যানেজ করে উপরে নিচে ম্যানেজ করে থাকি। কলকাতা ঢাকুরিয়ার মতো। হ্যাঁ। মা। ওরে, এটা কলকাতা ঢাকুরিয়া নয়, এটা হচ্ছে আমাদের গ্রাম। ভালোবাসতে হবে কিনেছি এ জমি। সম্পর্ক লিখে নাও, বইয়ের ধর্ম স্বামী। হ্যাঁ, ধরম বাবা
বাবা হয় শুনেছি, ধরো মা হয় শুনেছি, ধরম পিসি হয় শুনেছি, ধরম স্বামী হয় আমার বাবার জন্মের প্রথম আমি শুনলু। অনেক টাকা দেবো খাতায় লেখো নাম। জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। দাদা ফেসে তুই আমার দাদা বলিস? তুই দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? দেখবে বৌদি, যারা জীবনে কোনোদিন কোনো নেশা করে না, তারা যদি শীতের সময় জর্দা পান খায়, আমার মতো দেখবে টেনশনে গায়ে দর দর করে ঘাম আসবে। তোর সমস্যা অনেক, কিন্তু তুই হয়তো বুঝতে পারছিস না আমি লিখিব ডাকি। ভালোবাসতে হবে কিনেছি এ জমি, সম্পর্ক লিখে নাও বইয়ের ধরো স্বামী। অনেক টাকা দেবো খাতায় লেখো নাম। জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। অনু বলে ঘুষ খাই না রে। তুই ঘুষ খাও না? না। ওই জন্য তোমাদের মাইনে বাড়ে না। ও দরকার নেই। তাহলে পুকুরতে মাছ ধরতে যে গোটা হয়তো খেয়া সম্পর্কটা লিখে নে চলে যাও। নিচু করেছে কেন? তোর মাছ খান নিচু করেছে। আচ্ছা। ওরা মাছ আমি কত আমি খাই। আচ্ছা। ওরে আমি লিখিব ডাকি। বৌদি বলি কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক বন্ধুই মালিক, দিবারা ভাগ করে দেখ সাহেব, তুই আমার পণ নয় আর ও আমার পণ নয়, না। আমরা এক অঞ্চলের লোক। হ্যাঁ। কি বলিস শোন, ও তোর কি সম্পর্কে কে হয়, ওর নাম ঠিকানা কি, ওর কোথায় বাড়ি, ভালো করে খাতায় লিখতে বল। আমার সময় নেই, আমি চলে যাচ্ছি, পরশুদিন আবার তোর বাড়ি আসবো। তোর নাম ঠিকানা তুই যদি না সলিড বলতে পারিস, এই অঞ্চল থেকে তোর হতে হবে। দিদি 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 দাদা আর দিদি দাদা করে কি হবে ভাই? যা নিয়ম পড়েছে তুই কি সম্পর্ক বলে ভেবে দেখ, আর আমি ততক্ষণ একটু ঘুরে আসি। সাহেব এই দলিলে একটা সই কর। এটা কিসের দলিল ভাই? এ দলিলে লেখা আছে তোর যাবতীয় যত সম্পত্তি আছে সব আমার নামে উইল করে দিচ্ছিস। আরে ভাই, যে ফুলসজ্জা রাতে বিয়ে করা স্ত্রীকে তোরা তুলে দিতে পারে আর সামান্য সম্পত্তি দিতে পারবো না? দে ভাই কলমটাতে, আমি সই করে দিচ্ছি। সাহেব তুমি আমার কথা বলার চেষ্টা করো সাহেব, তুমি তোমার সম্পত্তির নামে লিখে দেবে না সাহেব, তুমি তোমার সম্পত্তি ওর নামে লিখে দেবে না। তুমি কেন অবসেচ্ছ? আমার চাকরি আছে, আমি অন্য জায়গায় কিনে নেবো। ভাই আমার যা কিছু আছে আমি সব তোর নামে লিখে দিয়ে যাবো। সাহেব তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো সাহেব, তুমি তোমার সম্পত্তি ওর নামে লিখে দেবে না। এই শালি শালি তুই বহুত ফ্যাচ ফ্যাচ করছিস। তোর এমন জায়গা পাঠিয়ে দেবো না, জীবন আর এই বাড়িতে আর আসতে পারবি না। সাহেব সাহেব আমি কিন্তু 3 গুনবো, তার মধ্যে দলিলে সই করতে হবে, নতুবা আমি গুলি চালাতে বাধ্য হব। সাহেব তুমি ওই দলিলে সই করবে না সাহেব, সাহেব তুমি ওই দলিলে সই করবে না সাহেব। ভাই আমি তোকে মরতে দেবো না রে। দাদা দাদা আমার কিডনিতে সাজা আমি পেয়েছি দাদা। আমার মতো লোভী মানুষের এইভাবে মরে যাওয়া উচিত দাদা। কারণ কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। না আমি আমার কলেজে জীবন রাখতে চাই না, তাই তো আজ আমি নিজেকে নিজে শেষ করে দেবো। এই মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলার চেষ্টা করো। কেন কেন তুমি আমাকে বাঁচালে? ভালোবাসি বলে। সাহেব 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 কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি, তুমি তো ওকেই ভালোবেসেছিলে, ওকে বিয়ে করে জীবনের সুখে হতে চাইছিলে। ভুল করেছিলাম। ওর মতো একটা ঠক ছেলেকে ভালোবেসে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছিলাম। তাই তো আমি আমার প্রাণের প্রায়শ্চিত্ত করার জন্য আজ আমি নিজের হাতে ওই শয়তানটাকে শেষ করে দিয়েছি। কারণ জানো, তোমার ত্যাগ, তোমার ভালোবাসা কখন যে আমার অজান্তা আমার মনেতে বাসা পেতে নিয়েছে আমি নিজেও জানতাম না। আমি যে আমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। এই পৃথিবীতে কোনো মানুষ মানুষকে ভালোবাসে না। একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে তার শরীর আর যৌবনের আশায়, আর একজন নারী পুরুষকে ভালোবাসে তার নাম, যশ, সম্পত্তি, অর্থ প্রতিপত্তির আশায়। স্বার্থের জন্য মানুষ মানুষকে দেবতা বানায়, আবার স্বার্থ ফুরিয়ে গেলে সেই মানুষ মানুষকে নরকে নামিয়ে দেয়। তাহলে তুমি আমাকে বাঁচালে কোন স্বার্থে? স্বার্থ
কষ্ট তো বটেই, কারণ যেদিন আমি তোমাকে প্রথম দেখতে গেছিলাম সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, যেটাকে বলা হয় লাভ এট ফার্স্ট টাইম। আমি সেদিনও চেয়েছিলাম তুমি সুখী হও, সুখী হও, সুখী হও। আজও চাই তুমি সুখী হও, সুখী হও। খুনের বোঝা মাথায় নিয়ে আমি চললাম থানায়। সাহেব সাহেব প্রতিটি মানুষ তো নতুন সূর্য ওঠা দেখতে চায়, প্রতিটি মানুষ তো নতুন আশার ঘর বাঁধার স্বপ্ন দেখে, কিন্তু সত্যি হয় কি? হয় না। তাই তো পৃথিবীর বুকে জন্ম নিয়ে আমি মরি বারবার। কেউ এসে বলে না মা, কে আমার আপন, কে বাপ। বাঁচার আশায় ঘুরে ফিরে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত, যদি কোনোদিনও ফিরে পাই ভালোবাসায় ভরা প্রাণে প্রাণে এক পালিশ সাহেব সাহেব প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে জীবন আধারে পৃথিবী আমাদের দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া কয়, নাহি সে থাকাই আমি তো কেহ নয়। ক্লান্ত চরণ আকুল আধার, পথে শুধু খুঁজে মরি। বেদনা বাঁধি কি আশায় বাঁধি খেলা, বেদনা বালু তবুও তোমার আশা কেন ছাড়ে না, যতটুকু চাই কিছু তার পায় না, কিছু তার পায় না। কে যেন কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু নিয়তি আমার ভাগ্য লয়েছি, নিয়তি আমার ভাগ্য লয়েছি, নিশিদিন খেলা করে বেদনা।